স্মার্টফোন ইন্ডাস্ট্রি তাদের যে নিজস্ব সাইকেল বা ওয়েবটা রয়েছে আর কি, মিনস আপনার বাজেট সিরিজ থেকে শুরু করে মিড রেঞ্জ, দেন রয়েছে প্রিমিয়াম, দেন রয়েছে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন। তবে সেই ক্ষেত্রে ওপ্পো রিসেন্টলি লঞ্চ হওয়া তাদের ওপ্পো রেনো যে 13 সিরিজটা রয়েছে আর কি, সেখানে অবশ্যই দুটা সিরিজ লঞ্চ হয়েছে, ওপ্পো রেনো 13 দেন অপরটা হচ্ছে ওপ্পো রেনো 13 যেটার আমি আর্টিকেল পড়ার পর অনেক রিভিউ দেখলাম নাকি এটা আপনার মিড রেঞ্জ কিংবা যে আপনার বাজেট রেঞ্জটা রয়েছে, সরি বাজেট না মিড রেঞ্জের মধ্যে নাকি এটা আপনার সর্বসেরা হতে যাচ্ছে। তবে কতটা সর্বসেরা হতে যাচ্ছে, ইভেন আমার নজরেও কি এটাকে আজও আমি ভ্যালু ফর মানি বলবো এই প্রাইস পয়েন্টের মধ্যে, সবই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিজাইনের ব্যাপারে কথা বলা যাক, তাহলে ওপ্পো রেনোর ডিজাইন অবশ্যই দেখতে পাচ্ছেন, যার ব্যাকে কিন্তু দেওয়া হয়েছে এক প্রকার প্যাটার্ন, যেটা দূর থেকে দেখতে অবশ্যই একটু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির আপনাকে ভাইব দিয়ে থাকবে, যেটা আপনার বাজারে গ্রেফাইট গ্লে, স্কাইলাইন ব্লু, দেন প্লামি পার্পল এই তিনটে কালারে কিন্তু অ্যাভেলেবেল থাকবে, যার সম্পূর্ণ বিল কোয়ালিটি কিন্তু প্লাস্টিকে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, মানে এটা যদি আপনার মিড রেঞ্জের মধ্যে থাকতো তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা মানানসই ছিল, তবে এর প্রাইসটা কিন্তু অলমোস্ট প্রিমিয়ামকে ছুঁয়ে করে। তবে ভালো ব্যাপার এখানে কিন্তু আপনার IP68 এর পাশাপাশি IP69 কিন্তু রেটিং দেওয়া হয়েছে, ফলে সম্পূর্ণ ওয়াটারপ্রুফও বলতে পারেন স্মার্টফোনটিকে। যেখানে এবার ডিসপ্লে হিসেবে দেখতে পাবো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেটের পাশাপাশি 21 নিটসের কিন্তু পিক ব্রাইটনেস। যেখানে অল ওভার যদি আপনার ডিসপ্লের কালার ক্যালিব্রেশনের কথা বলেন তাহলে মোটামুটি ঠিকঠাকই বলবো আমি। আর চিনেও বেজেলের ক্ষেত্রে এসে তারা অনেকটাই কিন্তু সিমেট্রিক্যাল করার চেষ্টা করেছে, তার মানে এই যে না তারা সম্পূর্ণ সিমেট্রিক্যাল রেখেছে আর কি। এখানে বডি রেশিও করা হয়েছে আপনার 88.2%। ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য আপনার AGCDT Star 2 এর প্রোটেকশন তো থাকছেই। তবে একটা ক্ষেত্রে এসে অবশ্যই একটু অবাক হলাম, 5800 mAh ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনের ওজন করা হয়েছে আপনার 192 গ্রাম, মিন্স আন্ডার 200 গ্রামের ভেতরেই, যার থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 7.8 মিলিমিটার। তার এর ওয়েট ডিস্ট্রিবিউশনে কিন্তু যথেষ্ট ইনহ্যান্স করেছে, যেখানে বর্তমানে যেসব ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন রয়েছে সবগুলো ওজনে কিন্তু আপনার 200 গ্রাম প্লাস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এত মোটামুটি বড় একটা ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু এটার অ্যাডভান্টেজ বলতে পারেন, যেটা আপনাকে নর্মাল ইউজে 1 কিংবা 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে পাশাপাশি বক্সে তো 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে প্রোভাইড করেছে। তবে প্রসেসর সেকশনে এসে আমার মতে কেন আর একটু বেটার চিপসেট তারা ইউজ করতে পারতো, কারণ মিডিয়াটেক Helio G100 তা তেমন আহামরি খুবই পাওয়ারফুল একটা চিপসেট তা না, এটা 6nm বেসড একটা অক্টাকোর প্রসেসর হলেও এটাকে কাইন্ড অফ অনেকটাই মিডিয়াটেক Helio G99 এর হালকা আপডেটেড ভার্সন বলতে পারেন। মিডিয়াটেক কিন্তু তাদের সে আগের চিপসেট গুলো নতুন বলে চালিয়ে দিচ্ছে, যার ফলে আপনি পাবজি বলুন, COD বলুন কিংবা হাই গ্রাফিক্স গেম বলুন সেক্ষেত্রে মিডিয়াম সেটিং এ রেখে ভালোভাবেই প্লে করতে পারবেন। তবে আপনার টার্গেটটা যদি শুধু গেমিং এ থাকে তাহলে অবশ্যই এটাকে কিন্তু অ্যাভয়েড করবেন, এটা আপনার যারা ডিসেন্ট টাইপের গেমিং করে থাকে তাদের জন্যই। তবে এটি আমরা দেশের বাজারে অবশ্য দুটা র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পারবো, 8256 এবং 8512। সেক্ষেত্রে আপনার যে ভার্চুয়াল র্যামটা রয়েছে সেটাও তো রয়েছেই, ফলে ভার্চুয়াল র্যামের মজাটাও মোটামুটি ভাবে নিতে পারেন, কারণ এখানে কিন্তু LPDDR4X র্যাম ট্যাবের পাশাপাশি UFS 2.2 এর কিন্তু ইন্টারনাল স্টোরেজটা দেওয়া হয়েছে। পাশাপাশি চিপসেটের আন্তত স্কোরে কিন্তু রেজাল্ট এসেছে আপনার 4.5 লাখের কাছাকাছি। এবার প্রসঙ্গটা একটু ক্যামেরার দিকে নিয়ে যাক, কারণ রেনো সিরিজের আসল বৈশিষ্ট্য হচ্ছে তাদের ক্যামেরা। স্মার্টফোনে ব্যাক আসলে আমরা দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারিতে ইউজ করেছে 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড যুক্ত OIS সেন্সর। সেকেন্ডারিতে আসলে কিন্তু আমরা একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দেখতে পারবো, দেন থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। তবে এই সময় এসে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডটা মিনস আমার মনে হয় আমি স্বপ্নতে রিভিউটা দিচ্ছি আর কি, যেখানে অন্যান্য কোম্পানি এটি প্রায় বিলুপ্তর কাছাকাছি রেখেছে। পাশাপাশি ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো দেওয়া হয়েছেই, যার ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে কিন্তু 60 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তবে সেক্ষেত্রে OIS থাকা ভিডিওগুলো আপনার যথেষ্ট স্টেবল হবে। আর স্মার্টফোনটি ব্যাকে পিকচার কোয়ালিটি নিয়ে বলবো যে আপনি ডে লাইট বলুন কিংবা লো লাইট কন্ডিশনে বলুন মোটামুটি ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। তবে ছবির ডিটেলসও মোটামুটি ভালো থাকবে, তবে ডাইনামিক রেঞ্জে এসে কিছুটা আপনাকে ডিসেন্ট টাইপের পারফরমেন্স দিবে। তার সাথে যোগ করা হয়েছে কিন্তু কেন অনেক নতুন AI রিলেটেড ফিচার, যেটা অবশ্যই আপনাদের ডেইলি লাইফে অনেক বেশি কাজে আসবে। আর যদি পোর্টস এন্ড বাটনের দিকে একটু লক্ষ্য করা সেক্ষেত্রে আমরা উপরের দিকে আসলে দেখতে পারবো এর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর সেকেন্ডারি স্পিকার, যার রাইট হ্যান্ড সাইডে প্লেসমেন্ট করেছে কিন্তু পাওয়ার বাটন, দেন ভলিউম লকার। আর বটমে আসলে আমরা দেখতে পারবো প্রাইমারি মাইক্রোফোন, প্রাইমারি স্পিকার, টাইপ সি স্লট সহ এর সিম ট্রেটিং। এবারে প্রাইসিং সম্পর্কে একটু বলা যাক, কারণ ভিডিও শুরুতে অবশ্যই একটা কথা আমি বলেছিলাম, স্মার্টফোনে যেহেতু এখন আপনার অফিসিয়াল ভাবে লঞ্চ হয় না, তাই প্রাইস সম্পর্কে কিন্তু এক্স্যাক্টলি কোনো প্রাইস জানা যায় নাই। তবে যে প্রাইসটা এক্সপেকটেশন করা হচ্ছে মিনস 35 কিংবা 40,000 টাকা এর বেস ভেরিয়েন্টের জন্য কিন্তু আপনার এক্সপেকটেশন করা হয়েছে অলরেডি। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে এই স্মার্টফোনটি মানুষের মনে কতটুকু জায়গা করে নিতে পারে সেটা অবশ্য লঞ্চ হওয়ার পরেই দেখতে পাবো, কারণ আমি মনে করি এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন আমাদের দেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে, ওটা অফিসিয়ালি হোক কিংবা আনঅফিসিয়ালি। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।